আরজি করে নিহত চিকিৎসকের পাড়াতে থ্রেড কালচার, বেছে বেছে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে কাঠগড়ায় পানিহাটির 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা চক্রবর্তী। নিহত চিকিৎসকের খুনের বিচারের দাবিতে পথে নেমেছিলেন পানিহাটি পুরসভার C2 ইউনিয়নের সদস্যরা। তাদের বাড়ি গিয়ে পূজা চক্রবর্তী হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। তারা কোনো প্রতিবাদ মিছিল বা সমাবেশে অংশগ্রহণ করতে পারবেন না। অভিযোগ C2 সদস্যদের, যদি অভিযোগ অস্বীকার শাসক দলের। 2011 সাল থেকে থ্রেড কালচার চলছে। বিশেষ করে এই পৌরসভার ক্ষেত্রে যে শ্রমিক কর্মচারীরা কাজ করছেন, তারা বিভিন্ন সময় থ্রেটের সম্মুখীন হচ্ছেন, ভয় দেখানো হচ্ছে। বহু ক্যাজুয়াল কন্ট্রাক্ট ওয়ার্কারদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং মিউনিসিপ্যালিটির মধ্যে কাজের পরিবেশটা ধ্বংস করা হচ্ছে। এবং বিশেষ করে এই তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলনে যারা যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে তাদের কাজের জায়গায় গিয়ে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। বলা হচ্ছে আন্দোলনে যাওয়া যাবে না, তাদের বার করে দিচ্ছে। কি মনে করেছে তৃণমূল কংগ্রেস? পৌরসভার যারা কাজ করে, তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছে এসছে, এটা তো তাদের বাবার সম্পত্তি নয় যে তারা যা বলবে তাই। একজন শ্রমিক কর্মচারীর সঙ্গে চাকরি করেন, সেখানে প্রথমে ক্যাজুয়াল ওয়ার্কারদের ওপর, তারপরে পার্মানেন্ট ওয়ার্কারদের ওপরে ছাদে ডেকে নিয়ে গিয়ে থ্রেট করা হচ্ছে। কাউন্সিলর পূজা চৌধুরী, আমি ক্যামেরার মধ্যে দিয়ে নামটা বললাম, পানিহাটি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর পূজা চৌধুরী, কেন তাকে এখনও গ্রেপ্তার করা হবে না? আমরা কথা বলেছিলাম পানিহাটির 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা চক্রবর্তীর সঙ্গে। তিনি NKTV বাংলায় ঠিক কি বলেছেন শুনুন। তিলোত্তমা আমার ক্লাস ফ্রেন্ড এবং তিলোত্তমার প্রতিবাদে আমি দীর্ঘদিন রাস্তায় নেমেছি। সেটা শোক ওদের মতন শো কল নয়, কোনোটাই ওদের মতন শো কল নয়। আর ওরা মিথ্যে কথা কারোর নামে বানিয়ে বানিয়ে বলবে। অফিসে গিয়ে প্রতিটা টেবিলে দেখি ওরা নেই। একজন ডেথ সার্টিফিকেট বার করতে গেছে মায়ের, সে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, নেই। একজন বাড়ির কাগজ করতে গেছে, নেই। আর অফিস শেষ সময় তো অফিসটা করবে, তারপরে যে যার মতন মিটিং মিছিল করুক, সেটা কে দেখতে গেছে? আরে সবাইকে তো নিজের কাজটাকে করতে হবে। আরে গরিব মানুষরা দাঁড়িয়ে আছে, বার্ধক্য ভাতার কাগজ ভুল হয়েছে, সে জায়গায় লোক নেই কেন? মানুষকে তো পরিষেবাটা দিতে হবে ভাই। তারপর তো যে যার প্রতিবাদ করতে যাও যাও। আর প্রতিবাদের কথা ওরা বলছে, এত মিথ্যে কথা বলে কোথা থেকে? এই জন্যই তো এই অবস্থা শূন্যে এসে দাঁড়িয়েছে। এত মিথ্যে কথা বলে কোথা থেকে? তিলোত্তমা আমার সহপাঠী, আর আমাদের মতন সহপাঠীরা প্রত্যেকে যেভাবে রাস্তায় নেমেছে, ওদের মতন সকল লোক দেখানো কাজ আমরা